গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি জেনিথ ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রলয় স্যার, তোমাদের সাথে আগেও পরিচয় হয়েছে। আমরা বলেছিলাম যে আমরা বিভিন্ন ক্লাসের ক্লাস প্রধানত 11 এবং 12-এর কিছু টপিক তোমাদের জেনিথ ইনস্টিটিউটের পক্ষ থেকে নিয়ে আসবো তোমাদের কাছে। তো সেইভাবেই তোমরা অলরেডি দেখতে পেয়েছো যে কিছু সাবজেক্টের টপিকস তোমাদের দেওয়া হয়েছে। এভাবেই কন্টিনিউয়াসলি আরও বিভিন্ন সাবজেক্টের টপিকস তোমাদের আস্তে আস্তে আমাদের এই চ্যানেলে তোমরা পেতে থাকবে। তাই চ্যানেলটাতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং যতদূর সম্ভব পারলে চ্যানেলটাকে শেয়ার করার চেষ্টা করো, যাতে আমাদের এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছতে পারে। তো আজকে আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে ক্লাস 11-এর একটা টপিক। খুব সুন্দর একটা টপিক, বেশ ভালো লাগবে তোমাদের। সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন। সেমিস্টার 2 এর যে তোমাদের যে টপিক একটা আছে সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন। ঠিক আছে, তো সেই টপিকটা আজকে আমরা শুরু করব। একদম একটা প্রিলিমিনারি আইডিয়া আজকে আমরা দেওয়ার চেষ্টা করছি যে রেডক্স রিয়াকশনটা কি, বা রেডক্স রিয়াকশনের মধ্যে আমরা প্রধানত কোন কোন জিনিসটা খেয়াল করব বা কোন কোন জিনিসটা আমরা জানবো, সেই সব জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভালো করে ভিডিওটা তোমরা কন্টিনিউয়াসলি দেখো, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, কারণ এবং দেখবেও আর কি, না হলে কিন্তু জিনিসগুলো তোমাদের মাথায় ঢুকবে না। তো আমরা রেডক্স রিয়াকশনের যে মেন জায়গাতে সেখানে যাওয়ার শুরু করছি। তাহলে দেখো, আমরা যদি তোমাদের কি মোটামুটি তোমরা এর আগে রেডক্স টার্মটা হয়তো কখনো না কখনো শুনেছো, হয়তো ক্লাস 9 বা 10-এও হয়তো কখনো না কখনো শুনেছো। তো আমি যদি রেডক্স কথাটাকে লিখি রেডক্স, তাহলে রেডক্স কথাটাকে দেখো, এটার এবার তোমরা বলতে পারো যে স্যার এটা বাংলা কি। দেখো, রেডক্সের অ্যাজ সেভাবে কোনো বাংলা কিন্তু সেইভাবে নেই। রেডক্সকে তুমি যদি বাংলা হরফে লিখতে পারো তবেই সেটা বাংলা হবে। তো আমি যদি বলি রেডক্স ব্যাপারটা কি রকম, রেডক্স কি না, রেডক্স হচ্ছে কি জিনিস না, দেখো তুমি যদি এই জিনিসটাকে দুটো পার্টে ভাঙো, তুমি যদি রেড আর এখানে অক্স দুটো পার্টে ভাঙো, তাহলে দেখো দুটো জিনিস আসছে এখান থেকে। কি কি আসছে? রেড পার্টটা যেটা আছে সেটাতে কি আসবে? রেড পার্টটাতে আসবে রিডাকশন। রেড পার্টটাতে দেখো আসছে কি? রিডাকশন। রিডাকশন মানে কি? রিডাকশনের বাংলা অর্থ কি স্যার? না, বাংলা অর্থ হচ্ছে বিজারণ। ওকে। আর অক্স, অক্স মানে কি? এই অক্স কিন্তু এই আমাদের যে অক্স সার নয় কিন্তু, ঠিক আছে? এই অক্স হচ্ছে কি? অক্স মানে হচ্ছে অক্সিডেশন। অক্স হচ্ছে অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে জারণ। তার মানে আমরা এক কথায় যদি বলি যে স্যার রেডক্স কি জিনিস, রেডক্স হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ, তো জারণ বিজারণকে এক কথায় আমরা একই সাথে মিশিয়ে দিয়েছি, সেখানে আমরা বলেছি রেডক্স। কেন এটা বলা হয়েছে, তার কারণটা কি? তার কারণ জারণ এবং বিজারণ যেখানেই ঘটুক না কেন সেটা একসাথেই ঘটবে, সেই জন্য এই জিনিসটাকে এইভাবে রাখা হয়েছে। তো আজকে প্রথমত আমরা হয়তো তোমাদের অনেকেই জানো, আবার হয়তো অনেকে জানোও না, সেটা হচ্ছে কি, এই যে বিজারণ আর জারণ ব্যাপারটা কি। এই যে আমরা রেডক্স পড়ছি, তাহলে রেডক্সে যে জারণ বিজারণ পড়বো, সেই জারণ এবং বিজারণ এই ব্যাপারটা কি, তাহলে এই ব্যাপারটাকে নিয়ে আমরা আগে বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমেই আমরা একদম, তোমরা খাতা পেন নিয়ে কিন্তু অবশ্যই বসবে, লেখার চেষ্টা করবে, শুনবে এবং লিখবে। শুধুমাত্র ভিডিও দেখলে কিন্তু জিনিসটা মাথার মধ্যে ঢুকবে না। তাহলে প্রথমেই আমরা যেটা আজকে করার চেষ্টা করব, যেটা বোঝার চেষ্টা করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জারণ বিক্রিয়া কি এবং বিজারণ বিক্রিয়া কি। তো প্রথমে আমরা যেটা আজকে দেখব সেটা হচ্ছে জারণ বিক্রিয়া। তো জারণ বিক্রিয়া, এটাকে আমরা বলছি অক্সিডেশন রিয়াকশন। দেখো, বারবার একটা জিনিস বলি, আমাদের ক্লাস তোমাদের বাংলাতেও থাকলে, বাংলা হয়তো আমরা বলছি, কিন্তু আমার মনে হয় যে আমরা যেহেতু একটা কম্পিটিটিভ এক্সামের এখন প্রিপারেশন নিই, তাই ইংলিশ টার্মগুলো কিন্তু সঙ্গে সঙ্গে পড়াটা অনেক বেশি যুক্তিযুক্ত।
তাহলে জারণ বিক্রিয়াকে আমরা কি বলি? জারণ বিক্রিয়াকে আমরা বলি অক্সিডেশন রিঅ্যাকশন। জারণ বিক্রিয়াকে আমরা বলছি অক্সিডেশন রিঅ্যাকশন। তাহলে জারণ জিনিসটা কি, জারণ মানে কি স্যার? তাহলে জারণ মানে কি সেইটা আমরা একটু বোঝার চেষ্টা করি যে জারণ জিনিসটা কি। না জারণ মানে কি স্যার? না জারণ মানে হচ্ছে, আমরা এক কথায় যদি বলি জারণ কি জিনিস, হ্যাঁ বলতো? জারণ ছোট থেকে তোমরা পড়েছো, একবার না কখনো না কখনো পড়েছো। জারণ মানে অক্সিডেশন। তাহলে নামটা একটু ভেঙে দাও। অক্সিডেশন কি? অক্সিজেন অ্যাডিশন। বুঝতে পারছো? অক্সিডেশন নামটা যদি ভেঙে দাও তাহলে কি অ্যাড হবে? অক্সিজেন অ্যাডিশন। অবশ্যই। তার মানে কি, এক নম্বর যেটা আমরা বলতে পারি সাধারণত, জারণ বিক্রিয়া মানে কি? জারণ বিক্রিয়া মানে হচ্ছে যে বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয়, যে বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় সেটাকে আমরা কি বিক্রিয়া বলছি? সে বিক্রিয়াটাকে আমরা বলছি জারণ বিক্রিয়া। বুঝতে পেরেছো? এবারে দেখো, অক্সিজেন যুক্ত হয় এই কথাটা আমরা যখনই বলছি, তাহলে অক্সিজেন কি ধরনের পদার্থ? অক্সিজেন একটা তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে আমরা এটাও সঙ্গে বলতে পারি যে বিক্রিয়াতে অক্সিজেন যুক্ত হয় বা অক্সিজেনের মতোই যদি কোনো তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয় তাকে আমরা জারণ বলতে পারবো। তাহলে একইভাবে ওটাই বলতে পারি আমরা যে অক্সিজেন যুক্ত হয়, বা আমরা এটাও বলতে পারি কোনো তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয়, ঠিক আছে? তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি জারণ। এবার 2 নম্বরে আমি দেখো কি বলছি। তাহলে আমরা একটা জিনিস পড়লাম যে বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় অথবা কোনো একটা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয় তাকে আমরা জারণ বলছি। তাহলে একইভাবে আমরা কি বলতে পারি? একইভাবে আমরা বলতে পারি যে বিক্রিয়াতে অক্সিজেন অ্যাড হয়, তাহলে উল্টোভাবে আমরা বলতে পারি যে বিক্রিয়াতে হাইড্রোজেন বেরিয়ে যায়, হাইড্রোজেন বা কোনো তড়িৎ ধনাত্মক মৌল বেরিয়ে যায়, তাহলে সেটা আমরা বলতে পারি কি? বলতে পারি না যে বিক্রিয়ায় হাইড্রোজেন বা অন্যান্য তড়িৎ ধনাত্মক বলবো আমরা, তড়িৎ ধনাত্মক মৌল নির্গত হয়, তড়িৎ ধনাত্মক মৌল নির্গত হয় যে বিক্রিয়ায় কি বলছি? হাইড্রোজেন বা অন্যান্য তড়িৎ ধনাত্মক মৌল নির্গত হয়, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলছি। আশা করি বুঝতে পেরেছো দুটো লাইন। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যেটাই আমরা মেনলি শিখবো, শেখার চেষ্টা করব, সেটা কি না যে বিক্রিয়ায় জারণ সংখ্যা বৃদ্ধি পায়। কি বললাম? যে বিক্রিয়ায় জারণ সংখ্যা বৃদ্ধি পায় তাকে আমরা জারণ বিক্রিয়া বলছি। তাহলে জারণ সংখ্যা জিনিসটা কি সেটাতে আমরা একটু পরেই আসছি, যে জারণ সংখ্যা ব্যাপারটা কি। তাহলে জারণ বিক্রিয়া আমরা কোন জিনিসটাকে বলবো? না জারণ বিক্রিয়া আমরা সেই জিনিসটাকে বলবো যে বিক্রিয়াতে কি হয় বললাম, যে বিক্রিয়াতে অক্সিজেন যুক্ত হয়। কি করে মনে রাখবো স্যার? ওই যে অক্সিডেশন। ঠিক আছে? এবার অক্সিজেন যুক্ত হওয়া মানে কি? অক্সিজেন একটা তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে কোন একটা তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয় সেটাও করতে পারবো। একইভাবে যে বিক্রিয়ায় হাইড্রোজেন বা অন্যান্য তড়িৎ ধনাত্মক মৌল নির্গত হয় সেটাও বলতে পারবো। আরেকটা কি বলতে পারবো? যে বিক্রিয়ায় জারণ সংখ্যা বৃদ্ধি পায় আমরা সেটাও বলতে পারবো। তাহলে 3টে জিনিস মেনলি আমরা এখানে কিন্তু বলবো যে জারণ বিক্রিয়া ব্যাপারটাকে আমরা কি বলতে পারি। আশা করি বুঝতে পেরেছো। আরেকটা জিনিস 4 নম্বর, সেটা কি? সেটা হচ্ছে যে ইলেকট্রন মতবাদ অনুযায়ী তোমরা জানো জারণ বিজারণকে আমরা একটা জায়গাতে যেতে পারি। সেটা কিভাবে যাব?
তার জন্য একটা শর্ট ট্রিক্স তোমাদের আমি প্রদান করছি। দেখো কি বলছি, আমি ভালো করে খেয়াল করবে, আমি যে কথাটা বলছি কি বলছি, আমি দুটো ফ্রেজ লিখছি, দেখো কি বলছি, অয়েল, অয়েল আর রিগ। ওকে, অয়েল কি জিনিস, অয়েল তেল, আর রিগ কথার অর্থ কুয়ো, মানে তেলের কুয়ো আর কি, বুঝতে পেরেছো? তাহলে অয়েল রিগ এই কথাটাকে আমরা এইভাবে ভাববো, দেখো এইভাবে মানে বোঝার চেষ্টা করব, কারণ অনেকের এখনো পর্যন্ত আমি একদম দাবি দিয়ে বলতে পারি এই জায়গাটা অনেকের প্রবলেম আছে এখন, যে অক্সিডেশন কোন জিনিসটা, মানে ইলেকট্রন বর্জন গ্রহণ কি জিনিস গুলিয়ে যায়, আর আজকের পর থেকে আর গোলাবে না। ঠিক আছে, ও কি, ও ওফার, ওফার আউল নয় কিন্তু, ওফার এখানে অক্সিডেশন, ওফার অক্সিডেশন, আশা করি বুঝতে পারছো। আই, আই মানে ইজ, ঠিক আছে, আর এল দিয়ে আমরা বলবো লস অফ ইলেকট্রন, ঠিক আছে, আর আর কি বলবো না, আর হচ্ছে রিডাকশন, ঠিক আছে, আই এখানেও ইজ, আর জি দিয়ে বলবো কি গেইন অফ ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো। তাহলে কি বললাম, অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন, মানে ইলেকট্রনের বর্জন হলো জারণ, এন্ড রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন, তার মানে ইলেকট্রন গ্রহণ করা হলো বিজারণ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আরেকবার বলছি, কি বললাম, অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন এন্ড ইলেকট্রন রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন, তার মানে ইলেকট্রনের বর্জন হলো জারণ, ইলেকট্রনের গ্রহণ হলো বিজারণ। আশা করি এটার পরে আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। ক্লিয়ার? তাহলে অক্সিডেশন কি, রিডাকশন কি বুঝতে পেরেছো? তাহলে ওই যে একটু আগে আমরা তিনটে পয়েন্ট লিখলাম, তার সাথে এটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। কি অ্যাড করবে? যে জারণ হলো কি বিক্রিয়া না, যে বিক্রিয়াতে ইলেকট্রন বর্জিত হয়, জারণ হলো সেই বিক্রিয়া যে বিক্রিয়াতে ইলেকট্রনের বর্জন ঘটে, ঠিক আছে, আর বিজারণ হলো সেই বিক্রিয়া যেই বিক্রিয়াতে ইলেকট্রনের গ্রহণ হয়। তাহলে ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, আর ইলেকট্রন বর্জন মানে জারণ। আশা করি জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে জারণ বিক্রিয়া কোন জিনিসটাকে বলছি মাথায় আশা করি ঢুকে গেছে। ওকে, এবারে আমরা নেক্সট আসি বিজারণ বিক্রিয়া বা রিডাকশন রিঅ্যাকশন, ঠিক আছে। এবারে আমরা আসি বিজারণ বিক্রিয়া, ঠিক আছে, বা এটাকে আমরা বলছি রিডাকশন রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে দেখো রিডাকশন রিঅ্যাকশনটাকে আমরা কিভাবে কি বলছি না, জারণ বিক্রিয়া আর তো আমরা বুঝলাম, ঠিক একইভাবে দেখো ওটা যদি তুমি বুঝে যাও এটা বোঝাটা কোনো ব্যাপারই নয়। যে বিজারণ বিক্রিয়া মানে কি, বিজারণ বিক্রিয়া মানে হচ্ছে, একটু আগে জারণে কি বলছিলাম দেখো, দুবার তিনবার বলো, ক্লাস চলতেই তোমার পড়াটা হয়ে যাবে। জারণ বিক্রিয়া কি বললাম, জারণ বিক্রিয়া বললাম যে বিক্রিয়াতে অক্সিজেনের কি হয়, মানে যে বিক্রিয়ায় অক্সিজেন অ্যাড হয় তাকে আমরা বলেছিলাম জারণ। তাহলে একইভাবে এখানে আমরা দেখো কি বলবো, যে বিক্রিয়ায় হাইড্রোজেন বা অন্যান্য তড়িৎ ধনাত্মক মৌল, যে বিক্রিয়ায় হাইড্রোজেন বা অন্যান্য তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয়, ঠিক আছে, হাইড্রোজেন বা অন্যান্য তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয়। নেক্সট, একইভাবে হাইড্রোজেন যে কথা বললাম সেরকম আমরা অক্সিজেনের কথা বলতে পারি। তাহলে কি বলবো না, যে বিক্রিয়ায় অক্সিজেন বা
অন্যান্য তড়িৎ ঋণাত্মক মৌল নির্গত হয়। ঠিক আগেরটার উল্টো জিনিসটা আমরা বলছি, ভালো করে দেখো। তাহলে যে বিক্রিয়া হাইড্রোজেন বা অন্যান্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয়, আরেকটা বলছি যে বিক্রিয়ায় অক্সিজেন বা অন্যান্য তড়িৎ ঋণাত্মক মৌল নির্গত হয়। ঠিক আছে, ওকে। নেক্সট 3 নম্বর পয়েন্ট আমরা কি বলছি দেখো। 3 নম্বর পয়েন্ট আমরা কি বলছি, যে বিক্রিয়ায় জারণ সংখ্যা হ্রাস পায়, যে বিক্রিয়ায় জারণ সংখ্যা হ্রাস পায়। ঠিক আছে, আবারও বলছি, অনেক মনে হতে পারে স্যার জারণ সংখ্যা ব্যাপারটা কি, অবশ্যই আমরা জারণ সংখ্যা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, নেক্সট 4 নম্বর পয়েন্টে আমরা কি আসছি, একটু আগে আরেকবার যেটা বললাম সেটা আরেকবার মনে করো। কি বলেছিলাম? অয়েল রিং, OIL, অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন, রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন। ঠিক আছে, তাহলে সেখানেই আমরা বলবো যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়, ঠিক আছে, যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়। তাহলে দুটো জিনিস আশা করি আজকের পরে আর কখনোই কোনো সমস্যা হওয়ার কথা নয়। সেটা কি? হোয়াট ইজ অক্সিডেশন এন্ড হোয়াট ইজ রিডাকশন। তাহলে রেডক্স মানে কি? রেডক্স মানে এই দুটো জিনিসের মিক্সচার। এবার তোমাদের মনে হচ্ছে যে স্যার কেন একসাথে কথাগুলো বলা হচ্ছে, কারণ একটা জিনিস তুমি খেয়াল করো, এই যে আমি বলছি দেখো, দুটো যদি তুমি সংজ্ঞা খেয়াল করো তাহলেই বুঝতে পারবে কি বলছি। এই যে অক্সিজেন বেরিয়ে যায় বা অন্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল, আমি বলছি কি জারণের ক্ষেত্রে কি হয়, জারণের ক্ষেত্রে বলছি অক্সিজেন বা অন্যান্য তড়িৎ ঋণাত্মক যে মৌল সেটা কি হয়, সেটা যুক্ত হয়। ঠিক, তাহলে এইভাবে জিনিসটা ডিসকাস করছি আমরা। তাহলে এইভাবে তোমাকে ভাবতে হচ্ছে, কারণ তার মানে দেখো যখনই অক্সিজেন যুক্ত হচ্ছে তার মানে কিছু না কিছু একটা বের হচ্ছে, তো সেই রকম ব্যাপার আর কি। তো এখানে জারণ বিজারণের ক্ষেত্রে মানে একটা জিনিস হচ্ছে, যে বিক্রিয়াতে জারণ হচ্ছে সেই বিক্রিয়াতে অবশ্যই বিজারণও হয়। সেই জন্যই এই দুটোকে আমরা একসাথে বলার চেষ্টা করি যে জারণ এবং বিজারণ এই দুটো একই সাথে ঘটে, তাই এই দুটো বিক্রিয়াকে একসাথে মার্জ করে বলা হয় রেডক্স বিক্রিয়া। আশা করি এতটা পর্যন্ত জিনিস বুঝতে পারা গেছে। ঠিক আছে, তাহলে আশা করি এই জায়গাটা ক্লিয়ার হলো। এইবারে আরো দুটো জিনিস, এই দুটো জিনিস হয়তো তোমরা এর আগে কখনো না কখনো পড়েছো, সেইটাকে নিয়েও আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে কি? জারক দ্রব্য ও বিজারক দ্রব্য। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা আসছি জারক দ্রব্য। ঠিক আছে, জারক দ্রব্য বা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্ট, জারক দ্রব্য কাকে বলবো তোমরা জানো, প্রচন্ড গুলিয়ে যায় নিশ্চয়ই। ঠিক আছে, জারক দ্রব্য কাকে বলি? দেখো, জারক দ্রব্য নামটা বড় ভালো করে, নামটা শোনো। তোমাকে যদি বলা হয় যে এটা তোমার ক্ষমতা, তার মানে কি আমি এই ক্ষমতাটা লোককে দেখাই, হ্যাঁ কি না? নিশ্চয় আমাকে যদি বলা হয় আমার ক্ষমতা, আমি বলবো না যে না আমার ক্ষমতা মানে হচ্ছে আমি লোককে দেখাই না অন্য কেউ দেখায়, সেরকম নয় ব্যাপারটা। তাহলে জারক মানে দ্রব্য মানে কি? মানে যে সমস্ত দ্রব্য অপরকে জারিত করে। জারক দ্রব্য মানে কি? তার ক্ষমতাটা কি? জারণ করানো। তাহলে আমরা এটাই বলছি, কি বলছি না, যে সমস্ত দ্রব্য অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। কি বললাম? যে সমস্ত দ্রব্য অপরকে জারিত করে নিজে বিজারিত হয়, ঠিক আছে, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি জারক দ্রব্য। ওকে, অপরকে জারিত করে মানে কি?
অপরকে জারিত করে নিজে বিজারিত হয়, কথাটার মানে কি? তাহলে অপরকে জারিত করে, অপরকে জারিত করার ব্যাপার। তার মানে দেখো এখানে কিন্তু যখন আমরা জারণ বিজারণের ইয়েতে যাব, কি বলে ইলেকট্রন গ্রহণ বর্জনের দিকে যাব, তখন কিন্তু এগুলো কিন্তু আরো ডিটেলস আলোচনা করব। এখন আপাতত আমরা একদম বেসিক জিনিস আজকে শুনবো, কিছু বেসিক জায়গা। জাস্ট একটা চ্যাপ্টার আমরা শুরু করছি, সেই চ্যাপ্টারের ভেতরে আমরা কি কি পড়বো সেই জিনিসগুলো সম্বন্ধে আইডিয়া পাওয়ার জন্য। যে সমস্ত দ্রব্য অপরকে জারিত করে নিজে বিজারিত হয় তাদেরকে আমরা জারক দ্রব্য বলি, বা তাদেরকে বলি অক্সিডাইজিং এজেন্ট। ঠিক একইভাবে আমরা কি বলবো, একইভাবে আমরা আসছি বিজারক দ্রব্য। বিজারক দ্রব্য, বিজারক দ্রব্য কাকে বলছি? এটাকে আমরা বলছি রিডিউসিং এজেন্ট। বিজারক দ্রব্য মানে হচ্ছে রিডিউসিং এজেন্ট। তাহলে রিডিউসিং এজেন্ট কাকে বলছি? দেখো রিডিউস করছে, তাই না, রিডিউস করছে। তাহলে এইভাবে মানে এর ক্ষমতাটা কি? বিজারণ ঘটানো। তাহলে যে সমস্ত দ্রব্য অপরকে বিজারিত করে অপরকে বিজারিত করে এবং নিজে কি হয়? জারিত হয়, তাকে কি বলবো? তাকে বিজারক দ্রব্য বলে। ঠিক আছে? তাহলে আরেকবার কি বলছি, দেখো দুটো জিনিস পাশাপাশি লেখা আছে। যে সমস্ত দ্রব্য অপরকে জারিত করে, তার মানে কি এদের ক্ষমতা কি? এদের ক্ষমতা হচ্ছে অপরের জারণ ঘটানো। তাহলে দেখো তুমি যখনই অপরের জারণ ঘটাচ্ছ, তাহলে নিজের বিজারণ ঘটবে, পরিষ্কার। একইভাবে আমরা কি বলতে পারি, বিজারক দ্রব্য কি জিনিস? বিজারক দ্রব্য মানে হচ্ছে যে সমস্ত দ্রব্য অপরকে বিজারিত করে এবং নিজে কি হয়? নিজে জারিত হয়, তাকে আমরা বলবো বিজারক দ্রব্য। কেন বলছি কথাটা? কারণ তুমি যখনই অপরের বিজারণ ঘটাবে তখন নিজের জারণ ঘটবে, মানেটা বুঝতে পারছো তো? কেন কি? কারণ তুমি যখন অপরের জারণ ঘটাচ্ছ, তার নিজের তোমার কি করবে? বিজারণ ঘটছে। মানে একবার ইলেকট্রন ত্যাগ করছো, গ্রহণ করছো, তুমি ইলেকট্রন ত্যাগ করছো মানে কি কেউ না কেউ ইলেকট্রন গ্রহণ করছে, সেটা ব্যাপার। তাহলে এই জায়গাটা আশা করি মাথার মধ্যে ঢুকেছে। তাহলে আবারও বলছি, শুরুতে হয়তো দেখে মনে হতে পারে যে এইটা তো একদম বেশ, কিন্তু এই বেসিক জায়গাটাও আমি বলছি, তোমরা যতজন ভিডিও দেখবে তার মধ্যে তোমরা নিজেদেরকে জিজ্ঞাসা করবে যে স্যার আমরা কতজন এটাকে একদম ঠিকঠাক বলতে পারবো। আমি একদম 100% শিওর তোমাদের মধ্যে অন্তত 90% এটা কিছু না কিছু জায়গা তোমরা ভুল বলবেই, কিন্তু কখনো না কখনো তোমরা এটাকে পড়ে এসেছো। তারপরেও কেন ভুল হচ্ছে? কারণ আমরা ব্যাপারটাকে কোনোদিনও বুঝে পড়ার চেষ্টা করি না। বুঝে পড়ো, কারণ এই জিনিসটা কিন্তু একটা জায়গাও মুখস্থ করার জিনিস নয়, তাই তোমাকে প্রত্যেকটা জায়গা বুঝতে হবে। তার জন্য আমি চেষ্টা করব কিছু জিনিস তোমাদেরকে ইজিলি ধরিয়ে দেওয়ার। এখানে যেমন দেখো আমি যা পড়িয়েছি খুব একটা নতুন কিছু তো তোমাদের মধ্যে পড়াইনি, আমার একমাত্র একটা টার্ম আমি নতুন বলেছি, সেটা কি? সেটা হচ্ছে জারণ সংখ্যা। তোমাদের মনে হতে পারে যে স্যার আমি জারণ বুঝলাম, আমি বিজারণ বুঝলাম, আমি জারক দ্রব্য বুঝলাম, আমি বিজারক দ্রব্য বুঝলাম, কিন্তু তাহলে জারণ সংখ্যা ব্যাপারটা কি? না, জারণ সংখ্যা জিনিসটা কিন্তু কি রকম, এটা নিয়ে আমরা ডিটেলসে কিন্তু পরে মানে নেক্সট দিনের ক্লাসে আলোচনা করব। মানে একদম ডিটেলস যে জারণ সংখ্যা কি, তার অ্যাপ্লিকেশন বলবো না, জারণ সংখ্যা নির্ণয় করি কিভাবে। আজকে আমি একটা আইডিয়া দিয়ে যাই শুধুমাত্র যে জারণ সংখ্যা ব্যাপারটা কি। জারণ সংখ্যা মানে হচ্ছে জারণ সংখ্যা এক ধরনের চার্জ। ঠিক আছে? জারণ সংখ্যা কি না? এক ধরনের চার্জ। এবারে ব্যাপারটা হচ্ছে জারণ সংখ্যা স্যার নির্ধারিত হয় কিসের ভিত্তিতে? না, জারণ সংখ্যা নির্ধারিত হয় তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ভিত্তিতে। পরিষ্কার? তো জারণ সংখ্যা কিসের হিসাবে নির্ধারিত হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ভিত্তিতে নির্ধারিত হচ্ছে। ঠিক? তাহলে প্রথমত আমরা কি বুঝলাম? জারণ সংখ্যা ব্যাপারটা কি না, জারণ সংখ্যা এক ধরনের চার্জ, আর কিসের ভিত্তিতে নির্ধারিত হয়? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের ভিত্তিতে।
এবারে এখানে একটা বেসিক জায়গায় আমাদের খুব সমস্যা হয়। কি সমস্যা হয় না, আমরা যখন জারণ সংখ্যা পড়ি না, পড়ার সাথে সাথেই আমাদের পুরনো আরেকটা জিনিস নিয়ে কনফিউশন তৈরি হয়। কিরকম কনফিউশন তৈরি হয়, যে যখন তুমি জারণ সংখ্যা পড়ছো তখন তোমার যোজ্যতা নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছে, যে স্যার এটা তো যোজ্যতা যেন পড়ছি। স্যার জিনিসটা হয়তো দেখতে একই রকম লাগতে পারে, জিনিসটা হয়তো মনে হতে পারে যে হ্যাঁ জিনিসটা একই রকম ভাবতে মনে হতে পারে, জিনিসটা একদমই নয়। একটা ছোট ডিফারেন্স আছে, কিন্তু সেটা একটা বিরাট বড় ডিফারেন্স। কিরকম স্যার? দেখো আমি যদি একদম বেসিক জায়গাতে আমি যদি বলি, স্যার জারণ সংখ্যা, আমি আবারও বলছি, জারণ সংখ্যা রিলেটেড যা জিনিস আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসের ভিডিও কিন্তু একটু বড় ভিডিও হতে পারে, ঠিক আছে? কিরকম? কারণ সেখানে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে শিখবো, কিছু মলিকুলে জারণ সংখ্যা শিখবো। তো জারণ সংখ্যার যে ব্যাপারটা, তাহলে জারণ সংখ্যা আর স্যার যোজ্যতা, এর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। কিরকম? দেখো যোজ্যতা মানে কি? যোজ্যতা মানে হচ্ছে কোন একটা মৌলের অন্যান্য কোনো মৌলের সাথে বন্ধন গঠন করার ক্ষমতা। আর জারণ সংখ্যা আমি কি বললাম? জারণ সংখ্যা বললাম একটা চার্জ। তার মানে দেখো এখানেই মেইন বেসিক ডিফারেন্সটা। সেটা কি? বন্ধন গঠন করার ক্ষমতা কি কোনোদিনও ভগ্নাংশ হতে পারে? হতে পারে? পারে না। বন্ধন গঠন করার ক্ষমতা কি কোনোদিনও নেগেটিভ হতে পারে? হতে পারে না, তাই না? তার মানে যোজ্যতা জারণ সংখ্যার মধ্যে মেইন ডিফারেন্স এখানে। যোজ্যতা যখন আমরা বলি তখন আমরা চার্জ নিয়ে আলাদা করে কিছু বলি না। মানে একটা উদাহরণ দিই ছোট্ট করে। মানে ধরো অক্সিজেনের জারণ সংখ্যা আমি বলছি সাধারণত -2, কিন্তু আমি বলছি অক্সিজেনের যোজ্যতা হচ্ছে 2। আশা করি ডিফারেন্সটা এবারে বুঝতে পারছো, যে জারণ সংখ্যা যখন আমি বলছি তখন সেখানে আমি মাইনাস প্লাস এই চিহ্নগুলো ব্যবহার করি, কিন্তু যোজ্যতাতে আমি এগুলো ব্যবহার করি না। তাই জারণ সংখ্যাকে যোজ্যতা কখনো ভাববে না, আবার যোজ্যতাকেও কখনো জারণ সংখ্যা ভাববে না। দুটো শুনতে একই রকম লাগলে আলাদা জিনিস, কিন্তু এটা যেন মাথার মধ্যে থাকে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আশা করি বুঝতে পারছো। পরের দিন আমি আবারও বলছি। এইবারে দেখো, তোমাদের মনে হতে পারে স্যার একটা বিক্রিয়া দেখে আমি বুঝবো কি করে এটা জারণ বিজারণ হয়েছে? ওই যে বলে দিয়েছি যে পয়েন্টগুলো, যে যদি দেখো কোনো বিক্রিয়াতে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, একদম স্বাভাবিক নর্মাল বিক্রিয়া দেখবে, আর বাকি যেগুলো আসবে যে জারণ সংখ্যা দিয়ে দেখা যেগুলো, সেগুলো আমরা পরের দিন দেখে নেব। বুঝতে পারছো? তাহলে জারণ সংখ্যা এবং যোজ্যতার মধ্যে পার্থক্য বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে এই জায়গাটা পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে এবারে জাস্ট একবার একটা শর্ট রিক্যাপ করি আমরা কি করলাম 5 মিনিটের মধ্যে। সেটা কি? আজকে আমরা পড়েছি রেডক্স রিঅ্যাকশন, বেসিক অফ রেডক্স রিঅ্যাকশন, সোজা কথায়, ঠিক আছে? অনেক কিছু জানবো আমরা আস্তে আস্তে। ধৈর্য ধরো, হড়বড় করার কিছু নেই। আমরা শিখতে এসেছি, আমরা সিলেবাস শেষ করতে আসিনি, পরিষ্কার বলছি তোমাদের। আমরা কিন্তু সিলেবাস শেষ করার প্রতিযোগিতাতে তোমাদের সাথে নেই। আমরা এখানে কিছু শেখাবো তোমাকে। আশা করছি আমাদের এখানে ভিডিওতে তোমরা এমন কিছু পাবে যেটা তোমরা কখনো কোথাও তোমাদের যে জায়গায় তোমরা পড়াশোনা সেখানে পাচ্ছ না। এটা আমরা দাবি দিয়ে বলতেও পারি স্যার, ঠিক আছে? সময় নাও, ধৈর্য ধরো, আস্তে আস্তে সব শিখবে, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম? রেডক্স ব্যাপারটা কি? রেডক্স মানে দুটো জিনিসের মিক্সচার, রিডাকশন অ্যান্ড অক্সিডেশন। রিডাকশন মানে বলি বিজারণ, অ্যান্ড অক্সিডেশন বলি জারণ। হোয়াট ইজ রিডাকশন অ্যান্ড হোয়াট ইজ অক্সিডেশন, সেগুলোর সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করলাম। কি আলোচনা করলাম? যে জারণ বিক্রিয়া কাকে বলছি না, জারণ বিক্রিয়া বলছি যে বিক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় বা কোনো তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হয় তাকে আমরা জারণ বলছি। যে বিক্রিয়ায় কি হয়, হাইড্রোজেন যুক্ত হয় বা কোন তড়িৎ যুক্ত হয়, বলছি হাইড্রোজেন বা অন্যান্য কোন তড়িৎ ধনাত্মক মৌল বেরিয়ে যায়, সেটাকে আমরা জারণ বিক্রিয়া বলছি। যে বিক্রিয়ায় জারণ সংখ্যা বাড়ে, বৃদ্ধি পায়, বাড়লে জারণ, কমলে বিজারণ। মনে থাকে? কথা মনে রাখবে, এইভাবেই মনে রাখবে, ঠিক আছে? নেক্সট,
তারপরে আমি কি বললাম, তোমাদের একটা ছোট্ট একটা নিউমোনিক্স টাইপের বলে দিলাম, হোয়াট ইজ অয়েল রিগ। কেন স্যার? কারণ ইলেকট্রন মতবাদ অনুযায়ী একটা জারণ বিজারণ হয়, তোমরা জানো। তাহলে অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন এন্ড রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন। অর্থাৎ জারণ হচ্ছে ইলেকট্রনের বর্জন, বিজারণ হচ্ছে ইলেকট্রনের গ্রহণ। মাথার মধ্যে ঢুকিয়ে নাও, আর যেন কোনোদিন এটা নিয়ে ভুল না হয়। কখনো কোনো ছোট ভাই ছোট বোনের কাছে যেন তোমাকে লজ্জায় পড়তে না হয় যে স্যার আমি জারণ ভাইকে বলতে পারিনি, বিজারণ ভাইকে বলতে পারিনি। ঠিক আছে, ভাইকেও বুঝিয়ে দিতে পারবে, তুমি ভাই বোনকেও বুঝিয়ে দিতে পারবে যে দেখ এইটা হচ্ছে ব্যাপার। তাহলে এটা বোঝানোর জন্য তো বিরাট কিছু মানে সায়েন্স জানতে হয় না। তাই এইগুলো বোঝো, এইভাবে পড়ার চেষ্টা করো, পড়তে ভালো লাগবে। বিজারণ কি বললাম? যে বিক্রিয়ায় হাইড্রোজেন বা অন্যান্য কোনো তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত হয়, যে বিক্রিয়ায় অক্সিজেন বা অন্যান্য কোনো তড়িৎ ঋণাত্মক মৌল বেরিয়ে যায়, যে বিক্রিয়ায় জারণ সংখ্যা হ্রাস পায়। আরেকবার বলো, আমার সাথে বলো, কি বললাম? বাড়লে জারণ, কমলে বিজারণ। কি বাড়লে জারণ? জারণ সংখ্যা বাড়লে জারণ, কমলে বিজারণ। মনে থাকবে? ভেরি গুড। যে বিক্রিয়ায় ইলেকট্রন গৃহীত হয়, ইলেকট্রনের গ্রহণ, অয়েল রিগ। ওকে, নেক্সট, জারক দ্রব্য, বিজারক দ্রব্য। এটাও একটা জিনিস যেটা তোমরা বারবার ভুলে যাচ্ছ অনেকেই গুলো। জারক দ্রব্য মনে রাখবে, জারক দ্রব্য মানে তার ক্ষমতা হলো জারণ করানো। তাহলে যে দ্রব্য অপরকে জারিত করে নিজে বিজারিত হয় তাকে বলবো জারক দ্রব্য, যে অপরকে বিজারিত করে নিজে জারিত হয় তাকে বলবো বিজারক দ্রব্য। মনে যেন থাকে, এটা নিয়ে কোনো গোলমাল যেন না হয়। ওকে, আশা করি ব্যাপারটা তোমরা অনেকটা বুঝতে পারছো। পরের দিনে আমরা একদম জারণ সংখ্যা থেকে শুরু করব, কোনো চিন্তা করো না, যেটা শিখবে ভালোভাবে শিখবে। তাই আশা করি এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং অবশ্যই চ্যানেলটাকে, আমাদের যে চ্যানেল জেনিথ ইনস্টিটিউটের চ্যানেল, সেটাকে লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে, যাতে আমরা আমাদের এই প্রয়াসটা আরো বেশি সংখ্যক তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ জেনিথ ইনস্টিটিউটের পক্ষ থেকে, সবাই ভালো থেকো।